প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আপনাদের সামনে কিছু টুলস নিয়ে কথা বলবো। আসলে আমরা পূর্বে আরও কয়েকটি ক্লাস আমরা টুলস নিয়ে কথা বলেছি, কিন্তু আজকে স্পেশালি আমরা কাটিং টুলস নিয়ে কথা বলবো। আমরা জানি যে অটোমোবাইলে বিভিন্ন ধরনের টুলস আমরা ব্যবহার করে থাকি। আমরা হ্যান্ড টুলস, মেজারিং টুলস, পাওয়ার টুলস, কাটিং টুলস, স্পেশাল টুলস। আমরা আজকের ক্লাসটাতে শুধু কাটিং টুলস নিয়ে কথা বলবো, কারণ আমরা প্রত্যেক ক্লাসকে আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করতে চাচ্ছি, যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা আজকে এই কাটিং টুলসগুলোর মধ্যে আমরা কিছু কমন টুলস নিয়ে আসছি। আপনারা জানেন যে আমাদের এই অটোমোবাইলের কিছু ফাইলিং কাজ করতে হয়। যে ফাইলিং কাজ করতে গেলে আমরা এই ফাইলটাকে আমরা বলি হাফ রাউন্ড ফাইল। এই হাফ রাউন্ড ফাইল দিয়ে আমরা যে কোনো মেটালটাকে আমরা কি করে ঘষে কাটতে পারি। এটার যেহেতু গঠনটা গোলাকার, অর্ধেক সমতল, তার জন্য এটাকে আমরা বলি হাফ রাউন্ড ফাইল। আরেকটি ফাইল এটা হলো দেখেন রাউন্ড ফাইল। যে কোনো গোলাকার বস্তুর ভিতরে এটাকে ফাইলিং করার কাজে আমরা এটা ব্যবহার করে থাকি। যেহেতু ফাইলিং করলে যে কোনো মেটালকে কাটা হয়, তার জন্য এগুলা কাটিং টুলসের আওতাভুক্ত। এটাকে আমরা বলতেছি একটি ফ্ল্যাট ফাইল। যে কোনো বস্তুকে, ফ্ল্যাট মানে সমতল, যে কোনো ধাতব পদার্থকে আমরা সমানভাবে ঘষে কাটার কাজে আমরা এই ফাইলটাকে আমরা ব্যবহার করে থাকি, তার জন্য এটাকে আমরা বলি ফ্ল্যাট ফাইল। ঠিক সেম আরেকটি ফাইল দেখেন, এইটাও হাফ রাউন্ড ফাইল, কিন্তু এটা বলতেছি র্যাপ, মানে রাফ যে কাজগুলা, অমসৃণ, মানে বেশি কোনো কিছু মেটালকে কাটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। কারণ এটা দিয়া মেটালটাকে একটু বেশি কাটা যায়। যেমন এই ফ্ল্যাট দিয়া যতটুকু কাটা না যাবে তার চেয়ে বেশি কাটা যায় এটা দিয়া, তার জন্য এটাকে আমরা র্যাপ হাফ রাউন্ড ফাইল আমরা বলে থাকি। এইটাকে আমরা বলি স্ক্র্যাপার। আমরা দুই ধরনের স্ক্র্যাপার, এটাকে আমরা বলি স্ক্র্যাপার, এইটাকে আমরা বলি স্ক্র্যাপার। দেখেন এই দুইটা স্ক্র্যাপারের মধ্যে ডিফারেন্সটা হলো, এইটা যে কোনো মেটাল জাতীয়, লোহ জাতীয় জিনিসকে কেটে সমান করা যায়, আর এটা দিয়ে লোহ জাতীয় কোনো কিছু কাটা যায় না। এটা দিয়ে নর্মাল নরম কিছু কাটা যায়, যেমন গ্যাসকিট কাটা যায়, রং জাতীয় কোনো কিছু হলে কাটা যায়, রাবার জাতীয় কোনো কিছু হলে কাটা যায়। কিন্তু এইটা দ্বারা একমাত্র মেটাল জিনিস কাটা যায়, তার জন্য দুইটার নামে আমরা স্ক্র্যাপার বলি। এটা হলো আমরা নরম জিনিসগুলোকে কাটার কাজে ব্যবহার করে থাকি, আর এইটা দ্বারা আমরা শক্ত, হার্ড, লোহ জাতীয় কোনো কিছুকে কাটার কাজে ব্যবহার করে থাকি। এটাকে আমরা স্ক্র্যাপার বলি, এটাকে আমরা স্ক্র্যাপার বলি। এটা হলো হার্ড জাতীয় মেটালকে কাটার জন্য, আর এটা হলো সফট জাতীয় মেটালকে কাটার করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তার জন্য দুইটাই আমরা স্ক্র্যাপার হিসেবে আমরা বলে থাকি। এই যে আমার হাতে আরেকটি জিনিস দেখতেছেন, যেটা সচরাচর আমরা সবাই ব্যবহার করে থাকি, এটাকে আমরা বলি চিজেল। চিজেল বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু আমরা এটাকে বলি ফ্ল্যাট চিজেল। বলা হচ্ছে এই ফ্ল্যাট চিজেল বলছে যে কোনো মেটাল জাতীয় জিনিসকে আমরা এটা কাটার কাজে ব্যবহার করতে পারি। যেহেতু এটার মুখটা দাঁড়ালো, তার জন্য এটা দিয়ে আমরা যে কোনো মেটাল কিছুকে কাটতে পারি বা কোনো স্পট করতে পারি, তার জন্য এটাকে আমরা বলি চিজেল। এই যে আরেকটি জিনিস, এটাকে আমরা বলি ড্রিল বিট। এই ড্রিল বিটটা একটি পাওয়ার ড্রিল মেশিনের সাথে সংযুক্ত করে যে কোনো মেটাল জাতীয় জিনিসকে বা যে কোনো জিনিসকে আমরা ছিদ্র করার কাজে এটা ব্যবহার করে থাকি। এই মাথা দ্বারা যে কোনো মেটালটাকে আমরা ছিদ্র করে থাকি, এটাকে আমরা বলে থাকি ড্রিল বিট। আরেকটি কমন জিনিস দেখেন, এটাকে আমরা বলি সিজার। আমরা সবাই এটা সচরাচর জানি, এটা ভ্যারাইটিস কাজে আমরা ব্যবহার করে থাকি। যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইলের কাজের ক্ষেত্রে গ্যাসকিট জাতীয় কোনো কিছুকে কাটার কাজে আমরা এটা ব্যবহার করে থাকি। এটা অনেকে দর্জির দোকানে এটা ব্যবহার করে থাকে, তবে আমরা গ্যাসকিট কাটার কাজে এই সিজারটাকে আমরা ব্যবহার করে থাকি। এটা হলো একটি হ্যাকসো ব্লেড। এইটা দ্বারা আমরা যে কোনো মেটাল জাতীয় জিনিসকে আমরা কাটার কাজে এটা ব্যবহার করে থাকি। হ্যাকসো ফ্রেমের সাথে যুক্ত করে এই ব্লেড দ্বারা আমরা যে কোনো মেটালকে কাটতে পারি। এটা হলো একটি টেপার স্টোন। স্টোন মানে পাথর। এই পাথর দ্বারা যে কোনো মেটালকে আমরা যদি ঘষা মাজা করি, তাহলে আমরা ওই পাথরটাকে ক্ষয় করতে পারি। এখন এই টেপার স্টোনটা কেন বলছে ছিদ্রযুক্ত, যে এটা টেপার জাতীয় কোনো হোল যদি থাকে, ওইগুলোকে আমরা কি করতে পারি, পরিষ্কার করার কাজে বা মসৃণ করার কাজে আমরা এই টেপার স্টোনটা ব্যবহার করে থাকি। এটা হলো স্ক্রু এক্সট্রাক্টর। বলছে যে কোনো নাট বোল্ট যখন ভেঙে যায়, তখন ওইটাকে উঠানোর জন্য আমরা এটার দ্বারা ছিদ্র করে
ওইটার ভিতরে আরেকটি প্যাচ তৈরি করে আমরা ওই নাট বোল্টগুলোকে উঠাতে পারি সাহায্য করে। এটাকে আমরা বলি স্ক্রু এক্সট্রাক্টর। এটার মাধ্যমে আমরা যে কোনো বোল্টকে ভেঙে গেলে ওটাকে আবার ছিদ্র করে ওখানে প্যাচ তৈরি করে আমরা ওটাকে খোলার কাজে ব্যবহার করে থাকি। এইটা হলো আরেকটি স্নিপ কাটার বা অনেকে বলে টিন কাটার। এটা দ্বারা যে কোনো মেটাল জাতীয় জিনিসকে আমরা ধরে এটা কাটার কাজে আমরা ব্যবহার করে থাকি। আর এটা হলো একটি কমন, সবাই আমরা এটাকে চিনি, এটা হলো একটি কাটিং প্লায়ার্স। এটা দ্বারা যে কোনো ওয়্যার জাতীয় বৈদ্যুতিক তার জাতীয় জিনিসগুলোকে আমরা কাটার কাজে এটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা আজকে সকল টুলসের সাথে পরিচিত হলাম এবং কাজগুলো জানলাম। এখন আমরা আবার এই নামগুলো আবার জেনে নিই একবার। এটাকে আমরা বলি হাফ রাউন্ড ফাইল, এটাকে আমরা বলি রাউন্ড ফাইল, এটাকে আমরা বলি ফ্ল্যাট ফাইল, এটা হলো হাফ রাউন্ড স্ক্র্যাপ র্যাপ ফাইল, এটা হলো স্ক্র্যাপার, এটা হলো ফ্ল্যাট চিজেল, এটা হলো একটি ড্রিল বিট, এটা হলো স্ক্র্যাপার, আর এটা হলো একটি সিজার, হ্যাকসো ব্লেড, ট্যাপার স্টোন, স্ক্রু এক্সট্রাক্টর, আর এটা হলো একটি টিন কাটার বা স্নেপ কাটার, আর এটা হলো একটি কাটিং প্লায়ার। তাইলে আশা করি আমরা আজকে এই কাটিং টুলস এর সাথে যেভাবে পরিচিত হলাম, এইগুলার নাম জানতে পারলাম এবং এগুলার কাজের ব্যবহার ক্ষেত্রেও জানলাম। আমাদের এই অটোমোবাইলের এই টুলস কাটিং টুলসগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, তার জন্য আমরা এই টুলসগুলো নিয়ে আমরা আজকে তোমাদের সাথে কথা বললাম। আমরা এই চ্যানেলে আমরা নিত্য নতুন আরো কিছু আমরা ভিডিও আপলোড করতে যাচ্ছি। যারাও এখন পর্যন্ত এই চ্যানেলের সাথে যুক্ত হন নাই, সবাইকে আমরা অনুরোধ করব এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা অংশগ্রহণ করেন এবং আমাদেরকে আরো উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও করার জন্য। সবাই ভালো থাকবেন।